রসুন, আদা, পেঁয়াজ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে এবার এটাকে দিলাম। একটু দিলাম। লোটে মাছটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁটাগুলোকে এই যে কাঁটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, একদম কিচ্ছু নেই এর মধ্যে। এর মধ্যে আমি এখন অনেক কিছু দিয়ে এটাকে মাখতে হবে। একটু আদা দিলাম, রসুন, অল্প করে পেঁয়াজ, নুন, স্বাদ মতো নুন দেব, নুন দিয়েছি। কর্নফ্লাওয়ার দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। এবার এটা দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে এবার এটাকে একটু সময়ের জন্য রেখে দেব। তারপরে এটাকে আমি 5 মিনিট বাদে আসছি। এবার দেব একটু গোলমরিচ, এই গরম মশলা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, এবার এটা হাফ অ্যান আওয়ার আমি রেস্টে রেখে দেবো। তারপরে ফেরত আসছি। এটাকে আমি বানিয়ে রেখেছি। এবার এটা কড়াইতে তেল দিয়ে এটাকে পুরো ভালো করে নাড়বো। দুপুরবেলা জল ছিল, চটবট করে পুছে মাত্রে ভাত।
গরম না হলে দিলে হবে না, গরম হলেই দিতে হবে। গরম না হলে পুরো লেগে যাবে, এই জন্য গরম হলে, তেলটা গরম হচ্ছে এরকম। এই এটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেবো, মানে ভালো করে তেলের উপর নেড়ে নেব, যাতে এটা খুব একটু জলো জলো ভাব থাকে, সেটা যাতে জলো জলো ভাব না থাকে, তার জন্য একটু একটু আঠা আঠা ভাব হবে, কারণ এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি। আর এখন আবার একটু বিস্কিটের গুঁড়োও দেবো, কারণ বিস্কিটের গুঁড়োটা দিলে ওটা ভালোভাবে টাইট হবে। আর বেশি বেশি যদি হালকা হয়ে যায়, মানে বেশি জল জল ভাব থাকে, তাহলে ওটা বাইন্ডিংয়ে আসবে না, একটা যে আমি বল তৈরি করব সেই বলটা হবে না, যার জন্য ওটাকে একটু করে নিতে হয়। যাই হোক, আমি আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যার জন্য আমি হাতে ক্যামেরাটা নিয়ে রয়েছি বলে হাতটা খুব কাঁপছে। যাই হোক, কিছু মনে করবেন না। তো আমি এই এক হাতেই সব কিছু করছি। চিজ বল দেবো এর ভেতরে দিয়ে। এর মধ্যেই যে বলটার মধ্যে আমি চিজ দিয়ে দিলাম। এটা হচ্ছে মজারেলা চিজ, খাওয়ার সময় খুব সুন্দর লাগবে, টেস্টিও লাগবে। একটু চিজ বল একটু দিয়ে বড় বড় করলে ভালো হতো, কিন্তু আমার মেয়েরা আবার বেশি বড় করলে আবার কি হবে, ওটা একটু ভেতরটা কাঁচা থাকবে, যার জন্য বেশি বড়ও করব না। আর এই ছোট ছোট রাখছি, তাহলে আমার মেয়ে বেশ ভালো ঘুরে ঘুরে খেতে পারবে, ও খুব ভালোবাসে এগুলো। তো যাই হোক, এইভাবে আমি এগুলো বলটাকে করে নিয়ে, তো এটা কোনো তেলে আমি ফ্রাই করব না, এটা আমি করব ড্রাই যেই স্যান্ডউইচ মেকারটা আছে ওটার মধ্যে আমি ড্রাই মানে ড্রাই ভাবে ওটাকে ফ্রাই করব। তার মানে কি হবে, যে ব্রেডটাকে আমি যেভাবে টোস্ট করি, এটাও সেভাবে টোস্ট টাইপের হবে, মানে ওটা সমস্ত পুরোটাই কড়া আছে, মানে কড়াইতে ওটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, যার জন্য এই চিজ বলটা দিয়ে ওটাকে ভালো করে ওই স্যান্ডউইচ মেকারটার মধ্যে ওটা যা জল ভাব থাকবে সেটা টেনে নেবে, তেল দেবো না, এমনি হয়ে যাবে। তো এটা অসাধারণ খেতে লাগে। একটু করে দেখবেন, যেভাবে আমি করলাম, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে লোটে চিজ বল, ভীষণই ভালো লাগে। আমরা চিকেনেরও খেয়েছি, আমরা ভেজ চিজ বল খেয়েছি, কিন্তু লোটে চিজ বলটা মনে হয়, জানি না, হয়তো খেয়েছেন কেউ, কিন্তু আমি যেভাবে করলাম খুব সিম্পল ওয়েতে, তবুও খুব টেস্টি লাগবে, করে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে ড্রাই যেটা আছে এই মেকারটার মধ্যে আমি একদম অয়েল ফ্রি, মানে কোনো তেল দেব না, সেভাবেই আমি করব। নিচটা একটু লেগে যাচ্ছে, কারণ আরো হবে। তো এখন ই করব না, নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পরে আবার এটা উল্টে নেব। খেতে খুবই সুন্দর লাগবে, এভাবে করে দেখবেন, একদম সুন্দর ভেতর অবধি পুরো ড্রাই হয়ে যাবে, যেটা সফটনেসও থাকবে, আবার খেতেও ভালো লাগবে। চিকেনটাও আমার মোটামুটি ভাবে রেডি হয়ে গেছে, খুব হালকা পাতলা করেছি আজকে, বেশি কষা কষা করিনি, কিন্তু ঝোল ঝোল ভাবে করেছি, কারণ আমি ডাল ঠাল আজকে কিছু করিনি। আর স্যুপটা রয়েছে, ডালের স্যুপ যেটা, সেটা রয়েছে। তো চলো,